দর্শক, বিরতির আগে আমরা রংপুরে কথা বলার চেষ্টা করছিলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী, তার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, যেমনটি আমরা দেখছিলাম এবং জানতে পেরেছি যে বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে, সবশেষ মিলে তিস্তার কি অবস্থা দেখছেন এখন? আসলে রাজ, এখনও কিন্তু বিপদসীমার উপরেই পানি প্রবাহিত হচ্ছে। সেটা কিন্তু কাউনিয়া পয়েন্টে আমি যেখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু আমরা যেখানে রয়েছি এটা ডালিয়া পয়েন্টের অধীনে। এখানে গঙ্গাচড়া প্লাস লালমনিরহাটের একটি মধ্যবর্তী এলাকা, মানে গঙ্গাচড়া শেষ সীমানা, রংপুর শেষ সীমানা। আপনি দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়েছি এটা একটু রাস্তায় দাঁড়িয়েছি। পাশের কিন্তু বাড়িগুলো পানিতে কিন্তু তলিয়ে গেছে। এখানে গত 3 দিন থেকে পানি জমিয়ে থাকার কারণেই কিন্তু বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন যে এখানে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ থেকে শুরু করে কোনো ব্যবস্থা করা হয়নি। পানি উন্নয়ন বলছেন যে সকাল থেকে ডালিয়া পয়েন্টে এখন পর্যন্ত 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি আবার বৃষ্টি বাড়ে এবং ভারত সব কয়টি গেট খুলে দিয়েছে, সে কারণে কিন্তু ডালিয়া পয়েন্টের সব কয়টি জলকপাট খুলে দেওয়া হয়েছে গত 3 দিন আগেই। সেক্ষেত্রে কিন্তু পানি যদি হু হু করি বাড়ছে এবং এখন কিন্তু ভাটিতে পানি কিন্তু বেড়ে, কিন্তু বিশেষ করে এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে গাইবান্ধার নিম্ন অঞ্চল, এখানে আমাদের কাউনিয়া, তারপরে কুড়িগ্রামের কিছু অঞ্চল, এখনও আমরা দেখেছি বিশেষ করে এখানে লালমনিরহাটের কিছু অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা আরও একটি বিষয় বলি যে আমরা গত পরশুদিনও যেটা জানিয়েছি যে কিছু ধান রাখা হয়েছিল এখানে, কৃষকরা তারা যে ধান কেটে কিন্তু আলু চাষ করবে, সে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে পচে যাচ্ছে। পাকা ধান কাটার উপযোগী ছিল, এখানে কিছু রবি শস্য ছিল, নষ্ট হয়ে গেছে। সব মিলে কিন্তু আমরা দেখেছি যে এই কাউনিয়া, বিশেষ করে এই গঙ্গাচড়া, এই রংপুরের যে 2-3 উপজেলায় যে নিমজ্জিত অঞ্চলগুলো, সেখানে চেয়ারম্যান মেম্বার যদিও এখানে তারা চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনের পক্ষ থেকে কোনো কিন্তু ব্যবস্থা বা এখানে যোগাযোগ করা হয়নি। এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমরা পানিতে ডুবে আছি, নিমজ্জিত হয়ে রয়েছি, কিন্তু এখানে কোনো ধরনের ত্রাণ থেকে শুরু করে কেউ কোনো খোঁজ খবর রাখেননি। সেক্ষেত্রে তারা বলছেন যদি এখানে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তিস্তা যদি বাদ দেওয়া হয়, তাহলে হয়তো বা তারা পানি থেকে বাঁচবেন। আর পানি থেকে বাঁচলেই সেখানে রবি শস্য থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের যে ফসল হয়, সেগুলো তারা আবাদ করে কিন্তু তারা এখানে সুন্দর সংসার চালাতে পারবেন। আমরা এখানে খোঁজ নিয়ে যারা বারবার তারা একই কথা বলছেন যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই কিন্তু এই এলাকার মানুষ শান্তিতে থাকবে, পানি উঠবে না। আর পানি না উঠলেই কিন্তু এলাকা সুখে শান্তিতে বসবাস করবে সাধারণ মানুষ। এখানে যদিও এখন রাজনৈতিক করে প্রেক্ষাপট নেই, তারা এই স্বাধীন বাংলাদেশে, 24 স্বাধীন বাংলাদেশে তারা বলছেন যে সুন্দরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি দ্রুত এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই তিস্তা যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই গঙ্গাচড়া থেকে শুরু করে রংপুরের বিশেষ করে যে 2-3 উপজেলা, এখানে লালমনিরহাট রয়েছে, এখানে রয়েছে, এখানে আমাদের লালমনিরহাটের পাশাপাশি রয়েছে এখানে গাইবান্ধা, তারপরে এদিকে রয়েছে আমাদের এখানে নীলফামারীর সব কয়টি জেলার যে নিমজ্জিত এলাকাগুলো কিন্তু তারা পানিতে আর উঠবে না, এমনটি এখানকার এলাকার লোক জানিয়েছেন। তারা বারবার বলছেন যে এখানে রাস্তাঘাট করা হয় কিন্তু স্থায়ীভাবে করা হয় না, এখানে বাদ দেওয়া হয়, সে বাঁধের কিন্তু পরিকল্পনা মাফিক করা হয় না। সেক্ষেত্রে কিন্তু বারবার পানি উঠে কিন্তু এলাকার লোকজন তলিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে দেখতেই পাচ্ছেন যেখানে একটি সুন্দর রাস্তা, হাজার হাজার লোক চলাচল করে এই রাস্তা দিয়ে, সেখানে কিন্তু সব মিলে কিন্তু পানি উঠে কিন্তু রাস্তার বেহাল অবস্থা হচ্ছে। সব মিলে কিন্তু গঙ্গাচড়া থেকে শুরু করে রংপুর অঞ্চলের অবস্থা ভয়াবহ। রাজ, জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে তিস্তার সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছে পরবর্তী খবর।